দিমিত্রি পেট্রোরাস কি সত্যিই অফ ফর্মে? দিমিত্রি পেট্রোরাস কি এবছরে ঠিক মতো খেলতে পারছে না? পরিসংখ্যান কি বলছে? যদি আমরা পরিসংখ্যান ঘেঁটে দেখি তাহলে দেখব এবছর দিমিত্রি পেট্রোরাস চান্স ক্রিয়েশনের দ্বিতীয়, অর্থাৎ 12 ম্যাচে 32টা চান্স ক্রিয়েট করে আইএসএল এর দ্বিতীয় স্থান অধিকার করেছে। দিমিত্রি পেট্রোরাস যদি সত্যি অফ ফর্মে থাকতো তাহলে এই পরিসংখ্যান আসে কোথা থেকে? এবার আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি যে দিমিত্রি পেট্রোরাসের ফর্মটা আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না কেন। গত দুটো মরশুমে দিমিত্রি পেট্রোরাস যে ফর্মে ফুটবল খেলেছে, এখন দিমিত্রি পেট্রোরাস ঠিক সেরকম ফর্মে ফুটবল খেলতে পারছে না কেন? তার প্রধান কারণ হচ্ছে যে দিমিত্রি পেট্রোরাস যে ফরমেশনে এই মুহূর্তে মোহনবাগানের সঙ্গে সক্রিয় আছে সেই ফরমেশনে কিন্তু দিমিত্রি পেট্রোরাস অভ্যস্ত নয়। যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট চিন্তা করে টিম তৈরি করেছিল এবছর গ্রেগ স্টুয়ার্টকে রিক্রুট করার পর, গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রোরাস একসঙ্গে শুরু করবে এবং সেন্টার ব্যাকে একজন ফরেনারের সঙ্গে একজন ভারতীয় সেন্টার ব্যাক থাকবে। যাকে ধরা হয়েছিল তিনি ছিলেন আনোয়ার আলী, কিন্তু দুর্ভাগ্যবশত আনোয়ার আলী মোহনবাগান ত্যাগ করে ইস্টবেঙ্গলে চলে গেছে। এই যে একটা ক্ষতি, এই যে একটা মোহনবাগানের খামতি, সেই খামতিটা ঢাকতে গিয়ে আজকে পেট্রোরাসের ফর্মে গিয়ে সেটা আঘাত লেগেছে এবং সেই ব্যাপারটা নিয়েই আজকে তোমাদেরকে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি যে কি কারণে দিমিত্রি পেট্রোরাসের ফর্মটা আমাদের ঠিক মতো নজরে আসছে না। আবার বলছি যে মোহনবাগান বিগত যে দুটো বছর ফুটবল খেলেছিল সেই 2 বছরে আমরা দেখেছি যে দিমিত্রি পেট্রোরাসের ঠিক নিচে একদম প্রকৃত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ছিলেন হচ্ছে জনি কাউকে বা হুগো বুমোস। এরা কিন্তু বল তৈরি করে পেট্রোরাসের পায়ে ফেলতেন, তারপরে পেট্রোরাস সেখান থেকে বল মুভ করে বক্স স্ট্রাইকারের জন্য থ্রু বাড়াতেন কিংবা নিজে গোল করতেন। এই ছিল পেট্রোরাসের খেলা এবং সেইখান থেকে পেট্রোরাস কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতেন বা আমরা দেখেছি উঠেছিল এবং কার্যকরী হয়েছিল মোহনবাগানের খেলা এবং ফর্মটা কিন্তু তখন আমাদের চোখে পড়েছিল। কিন্তু এখন কি সমস্যা হচ্ছে যে পেট্রোরাসের নিচে সেরকম কোনো সেরকম কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নেই যে বল নিয়ে এসে পেট্রোরাসের পায়ে ফেলবে। সেরকম কোনো বিদেশি বা সেরকম কোনো ফরেনার কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের মাঝমাঠে নেই, যে কারণে পেট্রোরাস কিন্তু নিচে নেমে এসে নিজে বল নিয়ে নিজে খেলা তৈরি করে ওই জায়গার চেষ্টা করছে এবং এটা কিন্তু একটা প্রচণ্ড চাপ তৈরি করছে বা এটা চেষ্টা করছে দিমিত্রি পেট্রোরাস, কিন্তু সম্ভব না। কারণ দিমিত্রি পেট্রোরাসের খেলা তখনই খুলবে তার পেছনে কিন্তু কোনো একজন ফরেন অ্যাটাকিং মিডফিল্ডার থাকতে হবে এবং সেই কারণেই কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান রিক্রুট করা হয়েছিল। এবং গ্রেগ স্টুয়ার্ট আর দিমিত্রি পেট্রোরাস যদি একসঙ্গে শুরু করে তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি যে পেট্রোরাস কিন্তু সেই ভয়ঙ্কর হয়ে উঠবেই এবং বিপক্ষ গোল বক্সে কিন্তু ত্রাস সৃষ্টি করবে এবং সেটা হতে পারছে না। একটাই কারণ, তার কারণ দিমিত্রি পেট্রোরাসকে নিচে নেমে আসতে হচ্ছে, ডিফেন্সে সাহায্য করতে হচ্ছে, মিডফিল্ড থেকে বল তুলে নিয়ে গিয়ে অ্যাটাকিং করতে হচ্ছে। মোহনবাগানের যারা এই মুহূর্তে মাঝমাঠ সামলাচ্ছে, আপুইয়া বলো, থাপা বলো আর সাহাল আব্দুল সামাদ বলো, এরা কেউ কিন্তু হুগো বুমোস বা জনি কাউকো এইরকম পারফরমেন্স করতে পারছে না এবং করাটা নিয়ার টু ইম্পসিবল, করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে সেই এবিলিটি কিন্তু এখন ইন্ডিয়ান মিডফিল্ডারদের আসেনি, যে কারণে দিমিত্রি পেট্রোরাস কিন্তু সেইভাবে বল পাচ্ছে না, বলের সাপ্লাই পাচ্ছে না এবং বক্স স্ট্রাইকারদেরও কিন্তু বল পাঠাতে পারছে না। সে গোল করার যে থ্রু পাস, সেই পাসটাও কিন্তু দিতে পারছে না। মানে দিমিত্রি পেট্রোরাস কিন্তু নিচ থেকে সাহাল আব্দুল সামাদের কাছ থেকে সেরকম কোনো বল কিন্তু কোনো সাহায্য কিন্তু পাচ্ছে না। যদি সিস্টেম চেঞ্জ করে 3 ডিফেন্ডারে যদি মোহনবাগান খেলে তাহলে সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রোরাস একসঙ্গে শুরু করতে পারবে এবং আমি বলে রাখছি একদম 100% সিউরিটি দিয়ে বলছি, সেক্ষেত্রে কিন্তু দিমিত্রি পেট্রোরাস কিন্তু সত্যি পারফর্ম করবে আর সত্যিই কিন্তু অসাধারণ খেলবে এবং মোহনবাগানের কিন্তু খেলা কিন্তু খুলবে এবং এইভাবে কিন্তু এক্সিকিউট করতে না পারলে মোহনবাগানে কিন্তু সমস্যা, সঙ্গে দিমিত্রি পেট্রোরাসের সমস্যা, টোটাল টিমের সমস্যা হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে
মোহনবাগান ম্যানেজমেন্টকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে মাঝমাঠটা কীভাবে মলিনা সাজাবে বা মাঝমাঠটা অ্যারেঞ্জটা কীভাবে করবে, এটা কিন্তু একটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং দিমিত্রি পেট্রাস অফ ফর্মেও তার এই মুহূর্তে চান্স ক্রিয়েশনের দ্বিতীয় সে এই মুহূর্তে কিন্তু সে নাম্বার 2 এবং দিমিত্রি পেট্রাসের যারা অতি বড় সমালোচক আছে তারাও পরিসংখ্যানটা দেখে নিতে পারো। যারা বলছে যে দিমিত্রি পেট্রাসের দিন শেষ, আমি বলবো না, গ্রেগ স্টুয়ার্ট দিমিত্রি পেট্রাস যদি একসঙ্গে শুরু করে তাহলে সুবর্ণ যুগ কিন্তু মোহনবাগানের শুরু হবেই, এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারছি। তো যারা আমার এই মতামতের সঙ্গে একমত আছো তারা কমেন্টস করো, আর যারা দিমিত্রি পেট্রাসের অপসারণের পক্ষে তাদের জন্য এই ভিডিওটা নয় এবং তাদের জন্য ভিডিও আমি তৈরি করছি না, তাদের কোনো কমেন্টসও করার দরকার নেই। তো আমি পেট্রাসের জন্যই বলছি, আজকে টোটাল ভিডিওটা কিন্তু পেট্রাসের জন্যই বানানো। দিমিত্রি পেট্রাস ফিরে আসুক, মোহনবাগানের সমস্ত সুআকাঙ্ক্ষী সমর্থকরা কিন্তু এটাই আশা করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও আশা করছি। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তা লাইক শেয়ার করে দেবে, এবং এখন পর্যন্ত যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করোনি দেরি করছো কেন, অতি সত্বর সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।